নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু নতুনত্ব একটা পকোড়া করব। দেখুন, এই যেটা কুমড়োকে কাদ্দুকস করে দিয়েছি। এটা হচ্ছে আলু, এটা হচ্ছে পেঁয়াজ, এটা কাঁচা লঙ্কা, এটা ধনেপাতা। এইটা দিয়ে আমি একটা নতুনত্ব পকোড়া করব। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমি কাদ্দুকস করে নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমি এবার মেশাবো বেসন। এর মধ্যে মেশাবো বেসন, বেশিটা নয়, অল্প করেই বেসনটা মেশাবো, যাতে এটা একটু বাইন্ডিং করতে আমার সুবিধা হয়। আর একটু কালো জিরে আমি এতে দিয়ে দিলাম। আর এতে দেবো একটু সামান্য নুন। দেখুন, সামান্য একটু নুন, যতটুকু পরিমাণ এতে নুন লাগবে অতটুকু পরিমাণ আমি এতে নুন দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়ে আমি বড়াটা তৈরি করব। দেখুন বন্ধুরা, এটাকে আমি এবার একটু মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এই পকোড়াগুলো এবার ছেড়ে দিচ্ছি। আপনারা তো অনেক রকমভাবে পকোড়া খেয়েছেন, একটু এরমভাবে করে আপনারা খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এটা আপনারা গরম গরম খেতে পারেন, আপনারা বিকেলবেলা চায়ের সঙ্গেও খেতে পারেন। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা খুব সহজেই উল্টে গেছে। দেখুন বন্ধুরা, পকোড়াগুলো হয়ে গেছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগবে খেতে আপনাদের। আপনারা খেয়ে দেখবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকে বললাম। দেখবেন এটা করে খেয়ে আপনারা খেয়ে দেখে বলবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। প্লিজ প্লিজ প্লিজ। নমস্কার।